হ্যালো, এ কি বলছো মা? তুমি কোনো চিন্তা করিও নি, আমি এক্ষুনি আসছি। এ কি ব্যাপার রে? বৌমা হন হন করে কোথায় চলে গেল? মা, আমি কি করে বলবো? আমিও তো জানি না কোথায় গেল। বাড়ির বউ বেরিয়ে গেল, আমার দিকে জানানোর কোনো প্রয়োজনই মনে করলো না। দেখ ছেলে, তুই বউকে কিন্তু বেশি আশকারা দিচ্ছিস। একদিন দেখবি তোর বউ মাথায় উঠে নাচবে। হ্যাঁ মা, বউকে মনে হয় আমি বেশি আশকারা দিচ্ছি। আজকে বাড়িতে আসুক, জিজ্ঞাসা করবো। তুই কি জিজ্ঞেস করবো? আজকে আসুক বাড়িতে, আমি জিজ্ঞেস করবো। বাড়ির বউ যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, কাউকে জানানোর প্রয়োজন মনে হয়নি। দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? বাড়ির বউ বাড়ি থেকে যখন তখন বাড়ি থেকে চলে যাবে, কাউকে জানানোর প্রয়োজন বলে তোমার মনে হয়নি? মা ফোন করেছিল, দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানেই গিয়েছিলাম। পাটা পুরো ভেঙে গেছে, আজকেই পাটা অপারেশন করতে হবে। তোমার কাছে কিছু টাকা পয়সা হবে? হ্যাঁ, ও টাকা পয়সা কোথায় পাবে? ও যা ইনকাম করে তাদের সংসার চালানোই যায় না। তোমার মাকে বলো অন্য কোথাও তো টাকার ব্যবস্থা করতে। মা গয়নাগাটি বিক্রি করে দিয়ে 40,000 টাকার মতন জোগাড় করেছে। তুমি যদি 30,000 টাকাটা দিতে, দাদার তাহলে অপারেশনটা ঠিক মতন হতো। না গো, আমার কাছে টাকা পয়সা হবে না। তোমার মাকে বলো অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নিতে। টাকা নেবে? কেঁদে কেঁদে টাকা বাগানোর ধান্দা। হ্যালো, হ্যালো, ফোনটা চেক করে দেখো, ফোনপে 40,000 টাকা পাঠিয়ে দিয়েছি। তুমি 40,000 টাকা কেন পাঠিয়েছো? আমি তো তোমাকে 30,000 টাকা চেয়েছিলাম। তখন মা ছিল বলে টাকাটা তাই দিতে পারিনি। আরে রাখো রাখো, 10-20,000 টাকা ও বিপদ আপদে লাগতেই পারে। তুমি বরং যে দেখে চলে আসো, আমি ওই সময় করে গিয়ে পরে দেখে চলে আসবো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, একটা কথা মাথায় রাখতেই হবে, যে কোনো মানুষ বিপদে থাকলে অন্তত আপনি গিয়ে পাশে গিয়ে দাঁড়ান। পয়সা দিয়ে না সাহায্য করতে পারলেও পাশে দাঁড়ান।